নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম চাপড়ি ঘন্ট। ঠাকুরবাড়ির আরেকটি রান্না এই চাপড়ি ঘন্ট। এটা ওপার বাংলার রান্না, এটা হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে একটি। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই চাপড়ি ঘন্টটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এবারে সবজিগুলো দেখিয়ে দিই। এখানে আছে ৬টা মাঝারি সাইজের শিম। এই সাইজের শিম এটা আমি সরু লম্বা করে কেটে রেখেছি। ছোট এক বাটির মিষ্টি কুমড়ো, এটাও লম্বা করে কাটা, ছোট লম্বা করে কাটা। একটা বড় সাইজের আলু, এটাও লম্বা করে কাটা, ছোট লম্বা করে কাটা। আর আছে দুটো মাঝারি সাইজের উচ্ছে। করলা হলে ছোট, উচ্ছে হলে মাঝারি। মাঝারি সাইজের দুটো উচ্ছে লম্বা করে কাটা। একটা মাঝারি সাইজের মূলো, এটাও একইভাবে কাটা লম্বা করে। আর দুটো ফুলকপির ফুল আছে, এই দুটো সরু লম্বা করে কেটে রেখেছি। উচ্ছের সাইজটা দেখিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের উচ্ছে এটা। করলা একটু লম্বা হয়, উচ্ছেগুলো একটু ছোট ছোট হয়। এখানে আছে 50 গ্রাম ডাল, মটর ডাল আমি 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখিয়ে দিচ্ছি, এটা নরম হয়ে গেছে। এইবারে জলটা ফেলে দিয়ে আমি বেটে নেব। জলটা ফেলে দিয়েছি। এইবারে এটা গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। মটর ডালটা একটু জল দিয়ে হালকা পাতলা করে বেটে রেখেছি, পুরো পেস্ট। এইবারে রান্নাটা শুরু করি। গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধোয়া একটুখানি জল, সামান্য পরিমাণে একটু জল। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ছড়িয়ে দিতে হবে। কেউ ইচ্ছে করলে একবারে লবণ দিয়েই ডালটা বাটা যায়। আমি বাটার সময় লবণ দিইনি, তাই এখন দিলাম। দিয়ে এটা নেড়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে এটা ভেজে নেব মুচমুচে করে। আর নাড়তে নাড়তেই এটা ভেঙে ছোট হয়ে যাবে। চাপড় তো বিভিন্নভাবে করা যায়। ইচ্ছে করলে ডাল বাটার সময় একই সাথে লঙ্কা, আদা বাটা, হলুদ, লবণ সব দিয়ে দেওয়া যায়। আমি এইভাবে করলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে দেখো, এটা একদম ভাজা ভাজা মুচমুচে হয়ে গেছে, কমপ্লিট। এইবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব। ফ্লেমটা কম করে দিয়ে এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। চাপড়টা আমি এইভাবে করে নিলাম। দিয়ে দিলাম আরো 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ 5 ফোড়ন। দিয়ে এটা একটু নেড়ে নেব, চিটচিট আওয়াজ করা পর্যন্ত বা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত নেড়ে নিলাম। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিলাম শিম, আর দিয়ে দিচ্ছি উচ্ছে। এবারে দিয়ে দিলাম মূলো, আর দিয়ে দিচ্ছি আলু। মিষ্টি কুমড়োটা আমি পরে দেবো। দিয়ে এটা প্রায় 3 মিনিট মতো আমি নেড়ে নিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। প্রায় 3 মিনিট হয়ে গেল। এইবারে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা দিয়ে
এটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। তারপরে লবণ আর হলুদটা দেব। এবারে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। ফ্লেমটা না প্রয়োজন মতো কমাতে বাড়াতে হবে। এটা হালকা ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1/3 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এটা আমি ঢেকে কয়েক মিনিট রেখে দেব। ফ্লেমটা কমিয়ে দিলাম। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে নেড়ে নিচ্ছি এটা। আর ঢাকবো না, এবারে মশলা দেব। ফ্লেমটা স্লোতে রেখে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। ব্যাস এইটুকুই, আর জল পড়বে না এই রান্নাটাতে, আর জল পড়বে না। এইবারে এটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব, তরকারিগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 2 মিনিট নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম এই চাপড়গুলো, যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ গুঁড়ো চিনি। যারা চিনি খাবে চিনি দেবে, আর যারা চিনি খাবে না তারা দেবে সুগার ফ্রি, তাদের পছন্দ মতো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কয়েক মিনিট আমি নেড়ে নিলাম। এবারে দেখে নিচ্ছি সবজিটা কিরকম সেদ্ধ হলো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে মানে আলুটা সেদ্ধ, একদম পারফেক্ট। ফুলকপিটা দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হলো কিনা। ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে মানে সব সবজি সেদ্ধ। এটা একটু শুকনো শুকনো হয়। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এই 1/2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে মেশানো হয়ে গেল, ফ্লেমটা বন্ধ করে দিলাম। রান্নাটা কমপ্লিট। এবার আমি ঢেকে কয়েক মিনিট রেখে দেবো, এই 5-7 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলে দিলাম। এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি আমার চাপড়ি ঘন্ট। চাপড় তো বিভিন্নভাবে করা যায়, আজকে আমি একরকম মুচমুচে করে ভেজে নিয়ে করলাম। এটা বড়ার মতো করেও করা যায়, আবার কখনো অমলেটের মতো ছড়িয়ে দিয়েও করা যায়। আর এই রান্নাটা তো আমরা ছোটবেলা থেকেই খাই, মা ঠাকুমা এটা করতেন। অরিজিনালি এটা ওপার বাংলার রান্না, হারিয়ে যাওয়া রান্নাগুলির মধ্যে একটি। আর এটা ঠাকুর বাড়ির একটি বিশেষ রান্না। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। উচ্ছেটা কম থাকার জন্য তেতো ভাবটাও কম। যারা উচ্ছে বা করলা খায় না, এইভাবে করে দিলে কিন্তু তারাও খাবে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।